চার্চের ভেতরে চলছে প্রার্থনার অনুষ্ঠান, তবে এটি সাধারণ নিয়ম মাফিক কোনো প্রার্থনা নয়। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠককে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই বিশেষ প্রার্থনার। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাঙ্করেজের এক অর্থোডক্স চার্চে ৪৫ মিনিটের দীর্ঘ এই প্রার্থনার আয়োজন করা হয়। ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে আগামী ১৫ই আগস্ট আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বহুল প্রতীক্ষিত এই বৈঠকের ফলাফল কী হবে সেদিকেই এখন নজর পুরো বিশ্বের। তবে সবচেয়ে বেশি উত্তেজনা কাজ করছে আলাস্কাবাসীর মধ্যে। পাহাড় আর বরফে ঢাকা রাজ্য আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল। ১৮৬৭ সালে রাশিয়া অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার পর ১৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও আলাস্কায় রাশিয়ার প্রভাব এখনও বিদ্যমান। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই রাজ্যেই আলোচনায় বসতে যাচ্ছেন দুই বিশ্বনেতা, যার প্রভাব পড়েছে আলাস্কার রাজনীতিক ও সাধারণ মানুষের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়েও। প্রার্থনায় অংশগ্রহণকারীদের প্রত্যাশা শীঘ্রই এই যুদ্ধের অবসান ঘটবে। খ্রিস্টানদের একে অপরের বিরুদ্ধে দাঁড়ানোর ঘটনা হৃদয়বিদারক বলেও মনে করেন অনেকে। একজন অর্থোডক্স খ্রিস্টানের সাথে আরেকজন অর্থোডক্স খ্রিস্টানের লড়াই ঠিক নয়। রাশিয়ান অর্থোডক্স ভাইরা ইউক্রেনীয় অর্থোডক্স ভাইদের বিরুদ্ধে লড়াই করছে। আমাদের তো এক হওয়ার কথা। এটা আমাদের প্রভুর হৃদয় ভেঙে দেয়। আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীর সকল মন্দকে জয় করতে পারে একটি মাত্র জিনিস, আর তা হলো ঈশ্বরের ভালোবাসা। রুশরা বলছেন তারা ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে চান না। পুতিন চান একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ প্রতিবেশী, যে দেশটির সেনাবাহিনীর আকার ছোট হবে এবং তারা ন্যাটোর সদস্য হবে না। অন্যদিকে চীনের সঙ্গে রাশিয়ার কৌশলগত জোটকে ভাঙতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বড় কারণ এটি। পুতিনকে দেওয়ার মতো সুবিধাও ট্রাম্পের কাছে আছে। রাশিয়ায় বিনিয়োগ করে এবং নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটির অর্থনীতিতে গতি ফেরাতে সাহায্য করতে পারেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন এই বৈঠক থেকে রাজনৈতিক সমাধানের পাশাপাশি ব্যক্তিগত স্বার্থ উদ্ধারও প্রচেষ্টা চালাবেন ট্রাম্প। বৈঠকের পর ইউক্রেন যুদ্ধের ইতি ঘটলে সেটিকে নিজের কৃতিত্ব হিসেবেই দাবি করবেন ট্রাম্প। ট্রাম্প জানেন এই বৈঠক বিশ্ব মিডিয়ায় অনেক কভারেজ পাবে, আর যার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি নিজে। আমার মনে হয় ভ্লাদিমির পুতিন তার বন্ধু ট্রাম্পকে এখন সহযোগিতা করতে চাইছেন, আর সেই সহযোগিতা এমন একটি শান্তি চুক্তির দিকে যাবে যা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার জিততে সাহায্য করবে। আমার ধারণা পুতিন কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে খুব আগ্রহী হবেন। হয়তো এগুলো হবে কেবল লোক দেখানো, যাতে ট্রাম্প শান্তি পরিকল্পনার মালিকানা দাবি করতে পারেন। ট্রাম্প এটিকে পুতিনের নয়, নিজের প্রস্তাব হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবেন, আর পুতিন এ ব্যাপারে ট্রাম্পকে বাধা দেবেন বলে মনে হয় না। ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠককে সাম্প্রতিক সময়ের সবচেয়ে স্পর্শকাতর আলোচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই বৈঠকের ফল কেমন হবে সেটির দিকে তাকিয়ে আছে কিয়েভ ও ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা। তবে আলাস্কার বৈঠকে ইউক্রেন নিয়ে আলোচনার কথা থাকলেও সেখানে আমন্ত্রণ পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।